আসসালামু আলাইকুম সবাইকে। ফ্যাক্টস ইউকে বাংলা নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। কিন্তু ভাই আমাকে জিজ্ঞেস করেন যে স্টুডেন্ট ভিসা ইউকেতে যাওয়ার পরে কিভাবে স্থায়ী হওয়া যায়। আসলে স্টুডেন্ট ভিসাতে ইউকেতে যাওয়ার পরে স্থায়ী হওয়ার আসলে রাস্তাগুলো কি কি, আদৌ কি সম্ভব স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে ইউকেতে স্থায়ী হওয়া? ডেফিনেটলি সম্ভব ভাই, অবশ্যই সম্ভব। এখন এই নিয়ে আমি হয়তো 1-2 মাস আগে একটা ভিডিও দিছিলাম, যেটাতে অনেক মানুষ অনেক নেগেটিভ কমেন্টও করছেন। তো আজকে আমি এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, একজন মানুষের সাজেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। উনি হচ্ছেন আমাদের ইউকের খুবই পপুলার একজন সলিসিটর, বেঙ্গলি সলিসিটর। ওনার ভিডিও হয়তো অনেকেই দেখে, সোশ্যাল মিডিয়াতে উনি প্রচুর অ্যাক্টিভ। তো কয়েকদিন আগে উনি একটা ভিডিও পাবলিশ করছেন যে এটা ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসার পরে কিভাবে স্থায়ী হওয়া যায়, সেই রাস্তাগুলো উনি খুব ক্লিয়ারলি সুন্দর করে একটা ভিডিওতে উল্লেখ করে দিয়েছেন। তো এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখেন, দেখলে পরে আপনাদের কমপ্লিট একটা ধারণা হয়ে যাবে যে আসলে ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসার পরে স্থায়ী হওয়ার কয়টা রাস্তা আছে অ্যান্ড আপনার জন্য কোন রাস্তাটা সব থেকে বেস্ট হবে। একজন যদি ইউকেতে ফাউন্ডেশন কোর্স প্লাস আন্ডারগ্রেড করতে আসেন, তখন দেখা যায় অনেকে ফাউন্ডেশন কোর্স প্লাস তার যে আন্ডার গ্র্যাজুয়েশন, এটা শেষ করতে 4 বছর বা 5 বছর সময় কাটাতে পারেন। তো সেই 4 বছর কাটানোর পরে তিনি মাস্টার্স করতে পারেন। সে মাস্টার্সটি অনেক সময় 12 মাস থেকে 24 মাস পর্যন্ত ভিসা থাকে। তো যদি 4 বছর প্লাস 2 বছর 6 বছর কেউ শেষ করেন এবং পরবর্তীতে যে এমফিল প্লাস পিএইচডিতে যদি কেউ ভর্তি হন এবং পিএইচডি সম্পন্ন করেন, তখন দেখা যায় পিএইচডি কোর্স 3 বছর 4 বছর পর্যন্ত চলতে পারে। তো এভাবে করে 10 বছর রুটে এই দেশে সেটেল হওয়ার একটা সুযোগ আছে স্টুডেন্ট ভিসা থেকে আসার পরে। আপনি 10 বছর রুটে যদি এই দেশে স্টুডেন্ট থেকে সেটেল হতে চান, সেটার জন্য আপনাকে জেনুইন স্টুডেন্ট হতে হবে, একই সাথে আপনার আর্থিক যে সচ্ছলতা, এটা খুবই ইম্পর্টেন্ট। তো অল্টারনেটিভলি আরও কিছু অপশন হয়তো থাকে, যেমন ধরেন যদি কেউ আপনি এদেশে আসলেন মাস্টার্স কোর্সে অথবা অনার্স কোর্সে, আসার পরে আপনি যখন আপনার কোর্সটা শেষ করলেন, করার পরে আপনি কিন্তু আপনি যদি কোয়ালিফাইড হন, আপনার নলেজ ভালো থাকে, আপনি কিন্তু একটা স্কিলড ওয়ার্কার স্পন্সরশিপ পেতে পারেন। এবং এভাবে যদি কেউ স্কিলড ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারেন, তখন কিন্তু তিনি 5 বছর রুটে সেটেলমেন্ট পেতে পারেন ইউকেতে। তার মানে হচ্ছে কি, তিনি তার কোর্স শেষ করলেন, করার পরে স্কিলড ওয়ার্কারে গেলেন, তার এডুকেশন যেহেতু সম্পন্ন হয়েছে, সেহেতু তিনি স্কিলড ওয়ার্কার রুটে শুরু থেকে, মানে তিনি যেদিন শুরু করবেন সেদিন থেকে তিনি 5 বছর পরে তিনি সেটেলমেন্ট পেতে পারেন। ঠিক একইভাবে একজন স্টুডেন্ট তিনি কিন্তু তার কোর্স সম্পন্ন করার পরে যদি দেখা যায় তিনি সাথে সাথে পাচ্ছেন না কোনো স্কিলড ওয়ার্কার স্পন্সরশিপ, তখন তিনি কিন্তু পিএসডব্লিউ বা গ্র্যাজুয়েট রুটে সুইচ করতে পারেন 2 বছরের জন্য। এবং ওই সময় তিনি এক্সপিরিয়েন্স গ্যাদার করে তার যে একাডেমিক নলেজ প্লাস এক্সপিরিয়েন্স, এই দুইটা মিলিয়ে তিনি কিন্তু একটি স্পন্সরশিপ হয়তো পেতে পারেন এবং পাওয়ার সুযোগ আছে যারা খুব সিরিয়াস তাদের জন্য। এবং পাওয়ার পরে তিনি কিন্তু ওইভাবে সেটেলমেন্ট পেতে পারেন স্কিলড ওয়ার্কার রুটে। তার মানে স্টুডেন্ট এসে স্কিলড ওয়ার্কার রুটে সুইচ করে তিনি সেটেলমেন্ট পেতে পারেন। আবার একই সাথে দেখা যায় বিজনেস ভিসা আছে, যেমন ইনোভেটিভ ফাউন্ডার সহ কিছু ভিসা আছে, যেটা সেটেলমেন্ট অপেক্ষাকৃত কম সময়ে। যেমন আপনি অনার্স বা মাস্টার্স করলেন ইউকেতে, তো মাস্টার্স কোর্স শেষ করার পরে আপনি যদি ওরকমের আপনার অ্যাডভান্স নলেজ থাকে, আপনার যদি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকে, আপনি যদি এক্সেপশনালি ট্যালেন্ট হন, তখন কিন্তু আপনি একটা ইনোভেটিভ ফাউন্ডার যেটি, এই বিষয়টি অ্যাপ্লাই করতে পারেন, যেটা একটু জটিল কিন্তু ইটস পসিবল ট্যালেন্টের জন্য। এবং আপনি যেদিন থেকে আপনি এই ভিসাটি পাবেন, তারপর 3 বছরের মধ্যে আপনি সেটেলমেন্ট পেতে পারেন। তার মানে হচ্ছে কি, স্টুডেন্ট এসে তিনি এক্সপিরিয়েন্স গ্যাদার করলো, তিনি একাডেমিক নলেজ নিলেন এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করলো, দুইটা মিলিয়ে তারপর যখন তিনি এক্সেপশনাল ট্যালেন্ট হিসেবে তিনি ইনোভেটিভ ফাউন্ডার ভিসায় গেলে, তারপর থেকে 3 বছরে তিনি সেটেলমেন্ট পেতে পারেন। কিন্তু তাও যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তখন আপনি অন্য অপশন হয়তো অনেকের আছে। যেমন ধর সিঙ্গেল পার্সন যদি ইউকেতে আসে, তিনি পড়াশোনা শেষ করেন অথবা শেষ না করতে পারলেও যদি কোনো সেটেল পার্সনকে ইউকেতে বিয়ে করেন, যেমন ধরেন তিনি কোনো ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করেন, অথবা তিনি কোনো সেটেলড পার্সন যারা ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে, অথবা সেটেলড অথবা প্রি সেটেলড স্ট্যাটাস আছে ইউরোপিয়ান সিটিজেনদের, তাদের মধ্যে যে কারোর সাথে তার রিলেশনশিপ হয় এবং তারা যদি ম্যারেজ করে, তখন তিনি ডিপেন্ডেন্ট হিসেবে সুইচ করতে পারেন এই যে স্পাউস হিসেবে, এবং পরে তিনি 5 বছর রুটে কিন্তু সেটেলমেন্ট পেতে পারেন ইউকেতে। এবং সেটাও যদি সম্ভব না হয়, যদি দেখা যায় যে না, তিনি ফ্যামিলি সহ এসছে, যেমন তার সন্তান থাকতে পারে এবং তিনি স্ত্রী সহ থাকতে পারে, তখন তার ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফের একটা কিন্তু অপশন থাকে। যেমন আপনি অনার্স করলেন, আন্ডারগ্রেড করলেন, কিন্তু আন্ডারগ্রেডে তো ফ্যামিলি নিয়ে আসা যায় না, কিন্তু মাস্টার্স প্লাস রিসার্চ যাদের, তারা ফ্যামিলি নিয়ে আসতে পারে, অথবা যারা আগে ফ্যামিলি নিয়ে এসছেন
তাদের চিলড্রেন অলরেডি আছে, তাদের জন্য এই অপশনটি এখন খোলা থাকতে পারে। কীভাবে? যে আপনি অলরেডি 4 বছর বা 5 বছর থেকেছেন, কিন্তু আপনার একটি চাইল্ড আছে যার বয়স অলরেডি ইউকেতে যিনি থাকছেন অলরেডি 6 বছর বা 5 বছর, তখন ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। এবং এই চিলড্রেনের বয়স যখন 7 বছর হয়ে যাবে, মানে ইউকেতে তিনি 7 বছর থেকেছেন আপনার চাইল্ড, তখন কিন্তু আপনি এই বাচ্চার রুটে একটি ভিসা পেতে পারেন, যে বাচ্চা 7 বছর ইউকেতে থেকেছে অথবা ইউকেতে জন্ম হয়েছে। যদি ইউকেতে জন্ম হয় এরপরে সে 7 বছর থাকে, তাহলে এই বাচ্চা কিন্তু ইনডিফিনিট লিভ টু রিমেইন পেয়ে যাবে 7 বছর পরে। আর যদি বাংলাদেশে অথবা পৃথিবীর অন্য কোথাও জন্ম হয়েছে কিন্তু ইউকেতে এসে 7 বছর থেকেছে, তখন তিনি 2.5 বছরের লিমিটেড লিভ টু রিমেইন পাবে, এবং সেটা কিন্তু প্যারেন্টরাও পরে পেতে পারে, এবং ওই রুটে তারা 10 ইয়ার্স রুটে সেটেল হতে পারে। তেমন হচ্ছে কি আপনার সেটেলমেন্টের একটা সুযোগ ইউকেতে আছে স্টুডেন্ট ভিসায় আসলেও, কিন্তু বেস্ট হচ্ছে যদি আপনি পড়াশোনা করতে পারেন অথবা পরবর্তীতে স্কিলড ওয়ার্কারে যেতে পারেন। অল্টারনেটিভলি যে ইউজুয়াল ভিসাগুলো, সেটি যে 10 ইয়ার্স রুটের সাথে যে কম্বিনেশন ইজ ভেরি ডিফিকাল্ট এই সময়ে এসে। এখন দেখা যাচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় আসলেন, আসার পরে আপনি কোথাও সুইচ করতে পারলেন না, অল্টারনেটিভ কোনো ইস্যু আপনার সাথে ম্যাচ করছে না, তখন যেটা হতে পারে আপনার দেশে চলে যাওয়াটাই হচ্ছে বেস্ট। কিন্তু দেশে যদি কোনোভাবে সিগনিফিক্যান্ট কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে একটা অপশন থাকে, যেমন ধরেন সিগনিফিক্যান্ট সমস্যাটা কী, যেমন যদি আপনার কোনো অ্যাসাইলামের গ্রাউন্ডস থাকে, যেমন ধরেন লাইফ রিস্ক থাকে কোনো রিজনে, যে রিজনটি 5টি যে ইউএন কনভেনশনাল রিজন আছে পলিটিক্যাল সহ অন্যান্য, এর কোনোটি যদি আপনার থাকে এবং সে কারণে যদি আপনার লাইফ রিস্ক থাকে নিজের দেশে, তখন আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন, এবং সেই রুটেও আপনি অ্যাসাইলাম পাওয়ার পর থেকে 5 বছর পরে আপনি সেটেলমেন্ট পেতে পারেন। আবার এই 5 বছর অনেক সময় দেখা যায় যে আপনার যে কম্বিনেশন প্রিভিয়াসলি যদি এর আগে আপনি 6 বছর বা 7 বছর থেকে থাকেন, এবং আপনার যদি 3 স্লিপ কন্টিনিউ থাকে, তখন 10 ইয়ার্স রুটেও এই অ্যাসাইলাম পাওয়ার পরে সেটেলমেন্টের একটা সুযোগ রয়েছে, এবং এটা বিভিন্ন জন অনেক সময় মানে এক কথা হচ্ছে এরকম সেটেল হতে পেরেছে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসার পরে কিভাবে স্থায়ী হবেন এই বিষয়টা 100% ক্লিয়ার হয়ে গেছেন। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, অ্যান্ড পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।